আপনারা হয়তো ইউটিউব চ্যানেল খুলেছেন এবং ভিডিও আপলোড করছেন ইউটিউবের মধ্যে, কিন্তু আপনার এই ভিডিওগুলো চট করে ভাইরাল হচ্ছে না এবং ঠিকভাবে কন্টেন্টের কাছে পৌঁছাচ্ছে না ইউটিউব এবং সাজেশন করছে না। তো আজকে আপনাদেরকে এমন একটি সেটিং দেখাবো, সেই সেটিং এর কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনাদের ভিউজও বাড়বে এবং ইউটিউব সাজেশন করবে এবং ঠিকভাবে কন্টেন্টের কাছে কিন্তু পৌঁছে যাবে আপনাদের ভিডিও। তো আপনারা হয়তো কিছু কিছু ভুল কাজ করছেন, সেই কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো আমি যে কোনো ভিডিও ছাড়ি বা যে কোনো করি, কিন্তু আমি সেই সেটিং গুলো অন করার কারণে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয়। তো আজকে আপনাদেরকে যে সেটিং গুলো অন করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। সাইটে আমার স্ক্রিনে আপনারা দেখুন। তো আপনারা সাধারণত যেটা জিনিসটা করেন, আপনারা যে কোনো একটি ইউটিউব চ্যানেল হয়তো খুলেছেন, খোলার পর হয়তো ওপেন করলেন। ওপেন করার পর যেটা করেন, আপনারা হয়তো এখানে যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটা হয়তো আপনারা প্রেস করেন। করার পর হয়তো আপনারা যে কোনো এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পর হয়তো নেক্সট করে দিলেন। নেক্সট করার পর এখানে হয়তো আপনারা এটি টাইটেল লিখে নেন। আপনাদের হয়তো যে কোনো একটি ভিডিওর মাধ্যমে যে ভিডিওটা বানাচ্ছেন, হয়তো সেই ভিডিওটার একটি টাইটেল লিখে নিলেন। হয়তো আমি একটি টাইটেল হয়তো লিখে নিচ্ছি এখানে। তো আমি একটি ফেসবুক রিলেটিভ ভিডিও বানিয়েছিলাম, তো সেই হিসাবে আমি এই ভিডিওটার টাইটেলটা হয়তো লিখে দিলাম। এবং হয়তো আপনারা এখানে যে অ্যাড ডেসক্রিপশন আছে, এই অ্যাড ডেসক্রিপশন হয়তো আপনারা কোনো একটি ডেসক্রিপশন লাগিয়ে নিলেন। তো আমি একটি ডেসক্রিপশন লিখে রেখেছিলাম, সেটা আমি লাগিয়ে নিলাম এখানে। তো লাগিয়ে নেওয়ার পর আপনারা যে জিনিসটা করেন, এখানে দেখবেন লেখা আছে আনপাবলিক করা আছে আমার। তো এখানে হয়তো আপনারা সাধারণত এটা পাবলিক করে পোস্ট করে দেন। তো পাবলিক করে পোস্ট করলে কি হবে, আপনারা যখনই পাবলিক করবে সাথে সাথে কি হবে, আপনাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো পাবলিক হয়ে গেলে কি হবে, আপনাদের যে কোনো একটি কোনো সেটিং আছে, সেই সেটিং গুলো আপনারা ভয়েস স্টুডিও থেকে অন করতে হয়। এগুলো যদি অন না করেন, আপনাদের ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। তার ক্ষেত্রে কি হবে, আপনাদের ভিডিওর ভিউজও হবে না। তো যে চেষ্টা করতে হবে আপনাদেরকে, তো এখানে এই আনপাবলিকটাকে আনপাবলিক করে আপনাদেরকে পোস্ট করতে হবে। তারপরে ভয়েস স্টুডিও যে কিছু কিছু সেটিং আছে সেগুলো কিন্তু অন করে নিতে হবে। তারপর দেখুন তৃতীয় অপশনে একটি লেখা আছে অপশন, দেখবেন সেটিং অ্যাডভান্স। তো এখানে যে অপশনটা আছে, এই অপশনটা যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু লেখা আছে ইয়েস এবং নো। তো এখানে ইয়েস যে নোটা লেখা আছে, ইয়েস ইজ মুড ফর কিডস, মানে হচ্ছে আপনারা যদি ইয়েস করেন, তো এখানে কি হবে, ইয়েস করলে কিন্তু আপনাদের এই ভিডিওগুলো বাচ্চাদের কাছে চলে যাবে। বাচ্চাদের কাছে যাওয়ার ক্ষেত্রে কি হবে, আপনাদের ভিডিওর ভিউজ হবে না। তো সবসময় আপনাদের যেটা করতে হবে, এখানে এই যে নো বলে অপশনটা আছে, এই অপশনটাতে আপনাদেরকে সবসময় নো বলে রাখতে হবে। এবং দেখুন এখানে নিচের দিকে অ্যাগেন রিসিভ বলে একটি অপশন আছে অ্যাডভান্স বলে। তো এই অপশনটা জিতলেই আপনারা দেখতে পাবেন দুটি এখানে অপশন আছে, ইয়েস এবং নো। তো আপনারা সাধারণত কি করেন, ইয়েস করে কিন্তু পোস্ট করে দেন। তার ক্ষেত্রে কি হয়, আপনাদের ভিডিওগুলো কিন্তু 18 বছরের নিচেই যারা আছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছায়, এবং 18 বছরের উপরে যেটা পৌঁছাবে সেটা হচ্ছে নো বললে। কিন্তু নো যদি না করেন, কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ হবে না। তো আপনাদেরকে যে ভিডিওটা বানান, আপনারা হয়তো টেকনোলজি নিয়ে ভিডিও বানাচ্ছেন, কোনো হয়তো গেমিং নিয়ে ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিও বানার ক্ষেত্রে কি হবে, আপনাদেরকে নো করে রাখতে হবে। আপনারা যদি বাচ্চাদের ভিডিও বানান, তখন কিন্তু আপনাদেরকে ইয়েস করে রাখতে হবে। তো সাধারণত আপনাদের যেটা করতে হবে, এখানে নো বলে সিলেক্ট করতে হবে। তো নো বলে সিলেক্ট করার পর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর আপনারা হয়তো এখানে যেটা করেন, তো অ্যালাউ ভিডিও বলে একটি অপশন আছে। এই অপশনটা যদি আপনারা করে রাখেন, আপনাদের ভিডিওটাকে শর্ট ক্লিপ করে হয়তো অন্য কেউরা যদি ছাড়েন, কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ হবে। তার ক্ষেত্রে কি হবে, আপনার যে ফেস আছে, ফেসটা কিন্তু আপনার ফেসটা কিন্তু সবাই চিনে যাবে। তো এইটাই এখানে অ্যালাউ করে রাখবেন এবং রাখার পর আপনারা ব্যাগে চলে আসবেন। এবং সাধারণত কি করবেন, এখানে যে ভিডিও আপলোড বলে যে অপশনটা আছে, এখানে ভিডিও আপলোডটা হয়তো আপনারা করে দেন। তো করে দেওয়ার পর আপনারা যেটা করতে হবে, আপনাদেরকে ভিডিও যখন আপলোড করে দেবেন, করে দেওয়ার পর আপনাদেরকে ভয়েস স্টুডিও বলে যে অপশনটা আছে, ভয়েস স্টুডিও বলে সেই অপশনটাতে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর হয়তো আপনারা দেখবেন আপনাদের যে ভিডিওটা আপডেট দিয়েছেন, সেই ভিডিওটা হয়তো এখানে চলে এসেছে। তো আসার কারণে আপনাদের যেটা করতে হবে এখানে, তো এখানে যেটা করতে হবে আপনাদেরকে, দেখবেন এখানে ট্যাগ বলে যে অপশনটা আছে, এই ট্যাগ বলে অপশনটাতে আপনাদেরকে আপনারা যে রিলেটিভে ভিডিও বানাচ্ছেন, সেই রিলেটিভে আপনাদেরকে এখানে ট্যাগটি লিখে নিতে হবে। তো আমি যদি ফেসবুক রিলেটিভ বানাই, এখানে তাহলে আমি এখানে ফেসবুক বলে লিখে দেবো। তো ফেসবুক বলে লেখার পরে আমি এখানে ফেসবুক বলে টাইটেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে 2-4টে টাইটেল আমি দিয়ে দেবো, যে ফেসবুক ভিডিও ভাইরাল হচ্ছে এবং হচ্ছে
ফেসবুক অ্যাকাউন্ট, তো ফেসবুক আমি আবার দিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে ডিটেলস। তো এইভাবে দিয়ে আমি টাইটেল দিয়ে দিলাম। তো আপনারাও এইভাবে দিয়ে দিবেন। এবং এখানে দেখবেন ক্যাটাগরি বলে একটি অপশন আছে। এই ক্যাটাগরি অপশনটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর আপনারা যে নিয়ে ভিডিও বানাচ্ছেন, যদি অটো ভিলেজ হয় অটো ভিলেজ, এবং কমেডি, এবার হচ্ছে এন্টারটেনমেন্ট, ফিল্মি নিয়ে, গেমিং নিয়ে, আউট শর্ট, মিউজিক, নিউজ নিয়ে, এবং পিপল ব্লগ বলে। তো এখানে সাইন এর টেকনোলজি দিয়ে আমি কিন্তু ভিডিও বানাই। তো আমি এখানে সাইন এর টেকনোলজি সিলেক্ট করে নেবো। তো সিলেক্ট করার পর আপনারা যেটা করেন, তো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পর আপনাদেরকে যেটা করতে হবে, একটু সুন্দর দেখে থাম্বনেল বানাতে হবে। এই থাম্বনেলের কারণে কিন্তু কি হয়, আপনাদের ভিডিওতে ভিউজ বাড়তে পারে। এই থাম্বনেল যখন যতটা অ্যাট্রাকটিভ হবে, তবে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ বাড়বে, তবেই কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে। কেন, এই দেখুন আমি এখানে একটি থাম্বনেল বানিয়ে রেখেছি। এই থাম্বনেলটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আপনারা দেখবেন যে আপনারা থাম্বনেলটা যেমন সিলেক্ট করবেন, এখানে থাম্বনেলটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর এখানে যে ডান বলে একটি অপশন আছে, এই অপশনটা আপনারা ডান করে দেবেন। ডান করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু যে থাম্বনেলটা আছে, কত সুন্দর করে থাম্বনেলটা আমি বানিয়েছি। ওর কারণে কিন্তু দেখবেন আমার ভিউজ বাড়বে এবং ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স আছে। তারপরে আপনাদেরকে সাধারণত যেটা করতে হবে, এখানে আনপাবলিক করা আছে, এটাই কিন্তু আপনারা এবারে পাবলিক করে দেবেন। পাবলিক করার পর ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে যেটা করতে হবে, আপনাদেরকে এই উপরে দিয়ে দেখবেন সেভ বলে একটি বাটন আছে। এই সেভ বাটনটাতে আপনারা প্রেস করে দেবেন। প্রেস করার ক্ষেত্রে কি হবে, আপনাদের ভিডিওটা আপডেট হয়ে যাবে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, সেইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন এবং যে সেটিং গুলো দেখালাম, সেই সেটিং গুলো যদি আপনারা করেন, কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ হবে এবং ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক করে দিবেন। লাইক করলে কি হয়, ভিডিও করতে উৎসাহ বাড়ায়। এবং সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন। এই ধরনের রিলেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে ভিডিও শেষ সর্বদা সবসময় একটি কথাই বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অল ইন্ডিয়া বাংলা টিপসের সাথে সর্বদা সবসময় জুড়ে থাকুন।